প্রতাপগড়ে দুখু নামে এক কৃষক বাস করত। দুখু খুবই সরল সোজা এবং একদম সৎ নির্ভীক কৃষক ছিল, কিন্তু সে তার নিকর্মা ভাইদের কারণে সব সময় চিন্তা করত। দুখুর জমি জায়গা কম হওয়ায় সে গ্রামের জমিদার ঠাকুরের জমি নিয়ে চাষবাস করত। ঠাকুর খুব ভালো করেই জানত যে দুখু একজন খুবই কঠোর পরিশ্রমী কৃষক। তার কঠোর পরিশ্রমের কারণে ঠাকুরের জমিতে যে ফসল হতো তাতে সে খুবই লাভবান হতো। আরে ও দুখু, আজকে বৈকালে জলদি জলদি বাড়ি চলে যাইও, আর যাওনের আগে মোর বাড়ি থেকে খাবার আর মিষ্টি লয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে হুজুর, মুই যাওনের আগে খাবার আর মিষ্টি লয়ে যামুনে। কিন্তু হুজুর এইসব কেন দিতাছেন? আরে পুরো গ্রাম জানলো আর তুমি মিয়া জানলা না? শ্যামলাল হ্যার জমি মোরে দিয়া দিছে, হ্যাঁ মোর দাঁড়ের টাকা দিতে পারে নাই তো হ্যাঁ লাগা। আরে বা ঠাকুরবা, আপনি আর জমিটা লইয়া লইছেন, এই তো খুবই খুশির খবর। দুখু ঠাকুরের বাড়ি থেকে খাবার আর মিষ্টি নিয়ে বাড়ি চলে আসে এবং বাড়ি এসে তার বউকে সব কথা খুলে বলে। রানী, অয় রানী, কই গেলি? হে দেখ, তোর লাগা মেলা খাওন আর মিঠাই লয়ে আনছি। তো এসব কেন আনছেন? আর এতটা আপনি কই পেলেন? আরে এই খাওন আর মিঠাই তো ঠাকুর মোরে দিছে। ওই যে শ্যামলাল আছে না, হ্যাঁ ওর জমি ঠাকুরের দিয়া দিছে, এর লাগা এসব। শ্যামলাল হ্যারে জমি দিয়া দিছে না হ্যাঁ জোর কইরা লইছে? হরে রানী, তুই হক কথাই কইছিস। সব কিছুই হ্যার, গিরাম হ্যার, জমি হ্যার, ফসল, নাঙ্গল, গরু সবই হ্যার। মগরার কি আছে ক? আপনি এত চিন্তা করেন না তো, ভাত দিতাছি খেয়ালন। হরে বউ, হামগো ডাল ভাতি ভালা, পোলাও গরমার দরকার নাই। দুখু পরদিন সকাল সকাল ঠাকুরের জমি চাষ করতে চলে আসে। ঠাকুরকে তো কোথাও আজকে দেখতাছি না, মুই জমি চাষ করবো কেমনে? আরে দুখু, নাঙ্গল তো বিয়ে বাড়িতে সব ভাড়াই গেছে। বিয়ে বাড়িতে নাঙ্গল শুভ মনে করে তো সবাই, তাই তুমি একটা কাম করো, বাড়ি গিয়া তোমার নাঙ্গলটা লয়ে আসো, আর এটা দিয়াই আজকার মতো জমি চাষ করে নাও। ঠিক আছে হুজুর, মুই এখনই যাইতাছি নাঙ্গলটা আনতে। দুখু তখনই বাড়ি চলে যায় এবং তার নাঙ্গলটি নিয়ে আসে। দুখুর নাঙ্গলটিতে একটি হীরা লাগানো ছিল। হীরাটির ব্যাপারে ঠাকুর কিছুই জানত না। একটি ছোট্ট হীরা, যার দাম প্রায় 1 লাখ টাকা। আরে আজ তো শরীরটা খুবই খারাপ লাগতেছে আর খিদাও লাগছে। সন্ধ্যা হয়ে গেছিল, দুখু বাড়িতেই যাচ্ছিল। এমন সময় সেখানে ঠাকুর চলে আসে আর দুখুকে বলে, আরে দুখু, এখনো বাড়ি যাও নাই? আজ এত দেরি হলো কেমনে? হুজুর, আজকে ওই নাঙ্গলটা আনতে একটু দেরি হয়ে গেছিল, এর জন্য। এ দেখেন, এইটা মোর বংশীয় নাঙ্গল। মোর বাপে মরণের আগে এই নাঙ্গলটা মোরে দেয়া গেছে। ঠাকুর নাঙ্গলের হীরাটি দেখে চমকে যায়। আরে এই নাঙ্গলটা দিয়ে মেলা দামি মনে হইতাছে, কিন্তু এইটা এই মূর্খের কাছে কি করতেছে? এটা যেমনে হোক এই মূর্খের থেকে নিয়ে নিতে হইব। দুখু, একটা কাম করো, তোমার এই নাঙ্গলটা আজকা এখানেই রেখা যাও। কি হয়েছে, মোর জমিও চাষ করন লাগবো তো, তাই। আরে হুজুর, এটা কোনো সমস্যা না, মই এটা এখানেই রেখা যাইতাছি। ওই হীরাটা দেখে ঠাকুরের খুব লোভ হয়, তাই সে হীরাটা নাঙ্গল থেকে খুলে নিয়ে বিক্রি করতে চলে যায়। আরে আসেন ঠাকুর সাহেব, আসেন। বলছি তো নে হার না নেকলেস বানাইবেন। এই কোনো ছোটখাটো কাজের জন্য আমি আসিনি, এই হীরাটা বেচতে এসেছি। এটা কত টাকা দিতে পারবি বল? এই হীরাটা আপনি কই পেয়েছেন? এটা তো অনেক দামি, 20 লাখ টাকা। এটা পান্নার হীরা। আরে তুমি তোমার কাজ করো, আর এই হীরা রাখো, আর 20 লাখ টাকা দাও। ঠাকুর জোহরের থেকে টাকা নিয়ে সন্ধ্যাতেই বাড়ি চলে যায়। এইসব ব্যাপারে দুখু কিছুই জানতো না। আরে দুখু, বাড়িতে আছো না নাই? আরে ঠাকুর, আপনি এখানে? কাউকে পাঠাই দিতেন, মই নিজেই চলে যেতাম। কি হয়েছে মালিক? আরে দুখু, আমি তোমার কাছে খুব খুশি ভাই। এই যে কিছু টাকা নাও, রাখো। তোমার দেনা পাওনা সব শোধ করে দিও, আর বাকি জীবনটা আরাম আসে কাটায়ও। আর হ্যাঁ, তোমার নাঙ্গলটা আমি তোমার বাড়ির উঠানে রেখা দিছি। ঠাকুর দুখুকে এসব কথা বলে সেখান থেকে চলে যায়।
পরে নাঙ্গলটির দিকে যখন দুকুর চোখ যায় তখন সে তার বউ রানীকে ডেকে বলে, রানী, হয় রানী, দেখ না আমাদের এই নাঙ্গলটার সাথে সেই হীরাটা না আর দেখতাছি না, যেটা চকচক করতো। কই আপ যাইব, নিশ্চয় জমিতে পড়ে রইছে, কালকে যায় ঠাকুরের জমিতে খুঁজ কইরা দেখো। সেই হীরাটির চিন্তায় দুখুরা সারা রাত ঘুমাসারা। দুখু যখন একটু ঘুমিয়ে পড়ে সে একটি স্বপ্ন দেখে। স্বপ্নে তার দাদাকে বলতে শোনা যায়, কি দাদা রে টুকু তুই, ওই ঠাকুর তোকে ছুঁয়েছে, যেটা তুই খুব কম মূল্যবান হীরা মনে করেছিলি, সেটা ইসমে অনেক টাকা দাম। ঠাকুর ওটা বেলা টাকা দিয়ে বিক্রি করে তোকে ধোঁকা দিয়েছে। দাদা, তাহলে মুই এখন কি করবো? আমি তো বুঝতেই পারি না যে ঠাকুর এই কাজ করব। আরে টুকু তুই চিন্তা করিস না, ওটা তো একটি ছোট্ট হীরার টুকরা ছিল। এর থেকে অনেকগুলো হীরা দিয়ে একটি জাদুর নাঙ্গল আছে আমাদের। যা ওই নাঙ্গলটি ওই বন্ধ ঘরে কোণে থেকে নিয়ে নে এবং ওটা দিয়ে জমি চাষ কর। ওই জাদুর নাঙ্গলটা দিয়ে কি হবে দাদা? তাতে তোর ফসলের অনেক উন্নতি হবে আর ফসলের অনেক স্বাদ হবে। এটা সাধারণ কোনো নাঙ্গল না। স্বপ্নে দাদাকে দেখে দুপুর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে তার বউ রানীকে সব কথা খুলে বলে। কি বললা তুমি? ওই ঠাকুর আমাদের সাথে এত বড় বেইমানি করছে? আরে তুমি খালি দেখতে থাকো এবার যে কিভাবে কি করি। দুখু তার দাদার কথা মতো সেই বন্ধুঘর থেকে জাদুর নাঙ্গলটি বের করে নিয়ে আসে এবং তার পরদিন থেকেই সে তার কাজ শুরু করে দেয়। এই জমিতে এবার আপনি কি চাষ করবেন? জমিতে মুই এবার আলু চাষ করবো। ওই জাদুর নাঙ্গলের ছোঁয়ায় অনেক বড় বড় আলু হবে আর অনেক স্বাদ হবে। দুখু যখনই তার জাদুর নাঙ্গলটি দিয়ে জমি চাষ করা শুরু করে মনে হয় জাদুর নাঙ্গলটি আলোকিত হয়ে যায়। এমন হয় যে পুরো জমিতে বিদ্যুৎ চমকানো শুরু করে। আরে রানী, দেখো না আমাদের জমিতে কেমন বিদ্যুৎ চমকানো শুরু করছে। এইবার দেখো যা ফসল হইব না, মেলা লাভ হইব। আরে তাই তো দেখতাছি। তোমার দাদা যদি আর কিছুদিন আগে তোমার স্বপ্নে আইতো তাহলে কি তার কোনো ক্ষতি হয়ে যেত? এইবার আমরা মেলা বড় লোক হয়ে যাবো। দেখো, দুখু সেই জাদুর নাঙ্গলটি দিয়ে দিনরাত পরিশ্রম করে তার জমি চাষ করে এবং অনেক ফসল উৎপাদন করে। সেই ফসল থেকে তার অনেক টাকা পয়সা ইনকাম হয়। কিছুদিনের মধ্যেই সেই ঠাকুরের থেকে অনেক বড় লোক হয়ে যায়। ঠাকুর, শুনছেন আপনি? ওই দুখু না অনেক বড় লোক হয়ে গেছে। এখন গ্রামের সবাই তো হার কথাই শোনে। হ্যার থেকে টাকা পয়সা নিয়ে অনেকে সংসারও চালায়। আরে এটাই তো কয়দিন ধরে আমি ভাবতাছি, এই দুখু এত বড় লোক কেমনে হইল? কি এমন জিনিস আছে হ্যার কাছে যে এত তাদের সে বড় লোক হয়ে গেল? পরদিন সকালে ঠাকুর ও তার চাকর দুইজনই দুখুর সেই আলিশান প্রাসাদে যায়। আরে দুখু, ও দুখু, বাড়ি আসো। শুনছি তুমি নাই মেলা বড় লোক হয়ে গেছো। আরে হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আমি তো কারোর লাগে আপনার মতো বেইমানি করি নাই। আপনি তো আমার নাঙ্গলের হীরাটাও নিয়ে বেচা দিছেন, কিন্তু আল্লাহ চাইলে সব কিছু হইতে পারে। দুখুর এসব কথা শুনে ঠাকুরের খুবই রাগ হয় আর সে তার চাকরকে দুখুকে একটি ঘরে বন্দি করে দিতে বলে। আরে এরে এখনই ঘরে বন্দি করে ফেল আর সমস্ত ঘরে তল্লাশি কর। ঠাকুরের কথা মতো চাকর দুখুকে একটি ঘরে বন্দি করে ফেলে এবং সমস্ত ঘরে তল্লাশি শুরু করে। একসময় তল্লাশি করতে করতে সেই জাদুর নাঙ্গলকে তারা খুঁজে পায়। ও, এই জাদুর নাঙ্গলটাই দুখুর বড়লোক হওয়ার চাবি। হ্যাঁ হুজুর, আপনি ঠিকই বলছেন। দেখেন কেমন চকচক করছে এটা। ঠাকুর আর চাকর যখনই ওই নাঙ্গলটি নেওয়ার জন্য স্পর্শ করে তখনই তাদের উপর একটি বিদ্যুতের ঝলকানি এসে পড়ে। আরে বাবা, আরে বাবা, ওরে বাবা রে, বসে গেলাম রে, বাঁচাও রে, ওরে বাবারে, পালাও এখান থেকে। আরে মালিক, আপনার জন্য আমি ফেসে গেলাম। ওরে বাবা, মোরেন রে, আমি ফেসে গেছি বাবা। ওরে বাবা, পালাও এখান থেকে, পালাও। সাথে সাথে তারা নাঙ্গলটিকে ছেড়ে দেয়। চাকর দুখুকে সে বন্ধঘর থেকে মুক্ত করে দেয়। আরে এই ঘরে আর 1 মিনিট থাকাও বিপজ্জনক, পালাও এখান থেকে। আমি আজকের পর থেকে আপনার আর কোনো কাম করবো না। আপনার চাকরি আমি ছাইরা দিতেছি। ঠাকুর ও তার চাকরের চরম শিক্ষা হয়ে গেছিল। দুখু এটি বুঝতে পারল এবং তার দাদার ছবির সামনে যেয়ে সে মুচকে হাসতে থাকলো এবং পরবর্তী জীবন সে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।